সশস্ত্র বাহিনীকে ভারতে পাল্টা হামলার অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি। পাকিস্তান সংঘাত বাড়াতে চাইলে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর আগে বুধবার রাতে পাকিস্তানের বেসামরিক এলাকা ও মসজিদ লক্ষ্য করে বিমান হামলা চালায় ভারত। হামলার পর পাকিস্তানে এসএসসি, এইচএসসি সহ সব বোর্ড পরীক্ষা স্থগিত সহ দুদেশের প্রায় 550 ফ্লাইট বাতিল করা হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পহেলগামে জঙ্গি হামলার জেরে প্রায় 2 সপ্তাহের উত্তেজনার পর অবশেষে মঙ্গলবার রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত, যার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ক্যাম্পে অভিযান চালায় ভারত। 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 70 সন্ত্রাসীকে হত্যার দাবি করে দিল্লি। যদিও পাকিস্তান বলছে ভারতের হামলায় 26 বেসামরিক নাগরিক নিহত ও আরও 46 জন আহত হয়েছেন। ভারতের এই হামলার পর বসে থাকেনি পাকিস্তানও। সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেন, পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে। ভারতের চালানো অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসিকে পদক্ষেপের অনুমতি দিয়েছে পাকিস্তান। জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তানেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে বলে বৈঠকে জানানো হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এনএসসির এই বৈঠক। এদিকে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের প্রায় 550 ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এসএসসি, এইচএসসি সহ সব বোর্ড পরীক্ষা স্থগিত করেছে পাকিস্তান। নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ও অধিকৃত কাশ্মীর ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।